নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। নয়াদিল্লির 44টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে ইমেল মারফত ওই হুমকি দেওয়া হয় বলে একটি সংবাদ সংস্থা জানিয়েছে। পুলিশ বিষয়টি জেনেই বম্ব ডিসপোজাল স্কোয়াডকে দিয়ে স্কুলগুলোতে তল্লাশি করছে। গভীর রাতে ইমেলে হুমকি দেওয়া হলেও সকালের দিকে যখন স্কুল বাসগুলি পৌঁছতে থাকে তখনও অনেকে তা জানতেন না, ফলে বাস পৌঁছতে স্কুলগুলো থেকে তা ফিরিয়ে দেওয়া হয়। তবে এখনো অবধি কোনো স্কুলে সন্দেহজনক কিছুর উপস্থিতি টের পায়নি। আসছি পরবর্তী খবরে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়া এলাকায় বোমা বাঁধতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। যে বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল সেটির ছাদ উড়ে গিয়েছে। জখম হয়েছে একজন। রবিবার গভীর রাতের ঘটনা। আসছি পরের খবরে। ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের পিঙ্ক বলস টেস্টে ভারতকে হেলায় হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ১-১ করল অস্ট্রেলিয়া। পার্থের প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে যায় ভারত। জবাবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৩৩৭ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ১৪০ রানের চমৎকার ইনিংস খেলেন হেড। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৫ রানে অল আউট হয়ে যায়। মাত্র ১৮ রানের লিড। অতি সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। চন্ডাল বুকস, চন্ডাল বুকস, চন্ডাল বুকস। উত্তরবঙ্গের একান্ত আপন ৪২তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালে প্রকাশিত নতুন ৩৫টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। লন্ডনে ভার্চুয়াল সভায় ইউনূসকে গণহত্যাকারী বললেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভার্চুয়াল সভায় সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যাকারী বলে অভিযোগ করলেন। রবিবার লন্ডনে ভার্চুয়াল সভায় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আজ বাংলাদেশে যে লুটরাজ চলছে, অন্ধকার নেমে এসেছে, সেজন্য দায়ী মোহাম্মদ ইউনূস। একদিন ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী ইউনূসের বিচার হবেই। এই অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। বিজয়ের মাসে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। হাসিনার বক্তব্যের মাঝেই স্লোগান ওঠে জয় বাংলা বলে। সেখানে অনেকেই ইউনূসের ফাঁসির দাবিতে সরব হন। রবিবার লন্ডনের এক মঞ্চে ওই সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ। ভার্চুয়াল বক্তৃতায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দাবি করেন বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিলেন আওয়ামী লীগ। তিনি বলেন, আমার দোষ, আমি আম জনতার উন্নয়নের জন্য কাজ করছি। একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদী ইউনূসের বিচার হবেই। এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উঠবে বাংলাদেশে। তিনি এটাও ফের জানান, বাংলাদেশে বেশি মানুষের মৃত্যু চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আসছি পরের খবরে। সিরিয়ার প্রেসিডেন্ট আশ্রয় পেলেন রাশিয়া। আইসিস ঘাঁটিগুলিতে হামলা আমেরিকার। সিরিয়ায় এখন তুলকালাম কাণ্ড চলছে। সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের ধাক্কায় দেশ ছেড়েছেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, তাকে আশ্রয় দিয়েছে তার বন্ধু দেশ রাশিয়া। সপরিবারে মস্কো পৌঁছে গিয়েছেন আসাদ। অবশ্য আগেই মস্কোর তরফে দাবি করা হয়েছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পরেই সে দেশ ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি ইস্তফা দেওয়ার পরেই বিমানে দেশ ছাড়েন। সিরিয়ায় প্রেসিডেন্টকে সরাতে প্রাথমিক হামলায় নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, যে সংগঠন রাষ্ট্রসংঘ, আমেরিকা এবং তুরস্ক সহ অনেক দেশে সশস্ত্র জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত। এদিকে সিরিয়ায় বিদ্রোহীরা রাজধানী দামাস্কাস দখলের পরে সেখানে হামলা চালালো আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালানো হয়েছে। আমেরিকা দাবি করেছে
সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলা বর্ষণ করেছে তারা। আসছি পরবর্তী খবরে। ভারতের বিদেশ সচিব পৌঁছলেন ঢাকায়, সেদিকে নজর সকলেরই। বাংলাদেশে পালাবদলের পর থেকে হট্টগোল চলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার অভিযোগ ক্রমশ বাড়ছে সে দেশে। এই অবস্থায় ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকাল 8:30 নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করে ভারতের বিদেশ সচিবের বিমান। তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ দফতরের অন্যতম প্রতিনিধি ইশরাত জাহান। আজই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিবউদ্দিনের সঙ্গে বৈঠকে বসার কথা তার। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে তার। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তারপরে এই প্রথমবার দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হতে চলেছে। ফলে গোটা দুনিয়ায় নজরে এখন দুদেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকের দিকে। এখন এই পর্যন্তই, পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.